শুরু করে প্রথম মাসে 32টা মোবাইল খুঁজে পেলাম বা উদ্ধার করতে পারলাম। তারপরে 50, তারপরে 2 থানা মিলে এক মাসে 106টা। এটা জানার পরে ডিসি স্যার আমাকে ফুল ডিভিশনের দায়িত্ব দিলেন, একটা ফোকাল পয়েন্ট করে, যে কিভাবে এই 6 থানার মোবাইল কিভাবে উদ্ধার করা যায়। পরে বিগত এক মাস ধরে কষ্ট করে হাজার হাজার আইএমই সার্চ করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে 251টা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 20,000 করে ধরলে প্রায় 50 লক্ষ টাকা। প্রায় 50 লক্ষ টাকার মোবাইল আমরা এই এক মাসে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর আমাদের এটা একটা প্যাশন হয়ে দাঁড়াইছে। একজন মানুষকে দিলে যে খুশি হয়, এই খুশিটাই আমাদের কাজের স্পৃহা যোগায় এবং আমাদের শক্তি পেছনে। এই এখন দিলাম 251 জনকে, প্রত্যেকেই আমাকে আমার জন্য এবং আমার টিমের জন্য শুভকামনা জানাইলো, যে ঠিক আছে, আপনার অ্যাপ্রিসিয়েশন জানাইলো যে বাংলাদেশ পুলিশ এখন খুব ভালোভাবে কাজ করছে। আমাদের হারানো মোবাইল আমরা পাবো কখনো, সেটা তারা চিন্তাও করতে পারে নাই, সেই মোবাইল আমরা তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। প্রথম হারিয়ে গেলে আপনি মোবাইল সরাসরি থানায় চলে যাবেন। থানায় চলে মোবাইলের যে বক্স আছে ওখানে আইএমই নাম্বার আছে, মোবাইল নাম্বার দিয়ে একটা জিডি করতে, জিডি করলেই আমরা ওই জিডিকে আমলে নিয়ে মোবাইল উদ্ধারের জন্য ওই দিন থেকেই চেষ্টা শুরু করে দিব। মোবাইল যখনই আমরা বুঝবো যে হ্যাঁ মোবাইলটা ওখানে ইউজ হচ্ছে, তখন আমরা মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হব। আমি তেজগাঁ জোনের এসি রব্বানী হোসেন। আমি হাতিরঝিল এবং তেজগাঁ শিল্পাঞ্চল থানা, এই 2 থানার দায়িত্বে আছি। এইটা আসলে বলা মুশকিল এই কারণে, কারণ মোবাইলটা কখন খুলবে সেটা তো আসলে আমরা জানি না। মোবাইল খুললে আমরা 5-7 দিনের মধ্যে বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং বিভিন্ন প্রবলেমও হয়। অনেকে দিতে চায়, 3-4 পার্টি মোবাইল বিক্রির ক্ষেত্রে 3-4 পার্টি বদল হয়। একজন কম দামে পেয়ে মোবাইল কিনে ফেলে, তার কাছ থেকে আনা, তাকে বোঝানো যে এই মোবাইলটা আপনার না, আপনি চোরাই মোবাইল কিনেছেন, এটা দণ্ডনীয় অপরাধ। চোরাই মাল কাছে রাখা একটা দণ্ডনীয় অপরাধ। তো সেক্ষেত্রে তাকে যখন আমরা বোঝাই তখন সে মোবাইলটা ফেরত দেয়। এছাড়াও আমাদের মোবাইল যারা যারা চুরি এবং হারানো মোবাইল বিক্রি করে বা যে চক্র আছে, এই চক্রের পিছনে আমাদের কাজ চলমান আছে। আমরা অতি শীঘ্রই এই চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হব এবং চক্রের মাধ্যমে এই চক্রকে আমরা নির্মূল করব, যাতে মোবাইল হারানো মোবাইল বিক্রির সিন্ডিকেট এটা বন্ধ হয়ে যায়। জনসাধারণের উদ্দেশ্য হলো কথা বলবে একটাই, যে আপনারা যখন মোবাইল কিনবেন প্রপার ডকুমেন্ট, তার কাছে মোবাইলের বক্স আছে কিনা, তার মোবাইল কেনার রসিদ আছে কিনা, এইগুলো দেখবেন। ইদানিং দেখা যাচ্ছে অনলাইনে মোবাইল বিক্রি হচ্ছে। অনলাইনে মোবাইল কেনার ক্ষেত্রে আপনারা আরো বেশি সতর্কতা অবলম্বন করবেন। যার কাছ থেকে মোবাইল কিনবেন তার আইডি কার্ড, ভ্যালিড আইডি কার্ড রাখবেন এবং তার মোবাইল নাম্বার, তার সবকিছু রাখবেন। এরপরে মোবাইলের কাগজপত্র কি আছে সেগুলো আপনারা দেখে তারপরে মোবাইলগুলো কিনবেন। যদি এটা আপনারা কিনতে এই নিয়মগুলো ব্যত্যয় ঘটান, তাহলে দেখবেন যে আপনার চোরাই মোবাইল কিনে ফেলছেন এবং মোবাইলটা আপনাকে দিয়ে দিতে হচ্ছে। এবং চোরাই মোবাইল কিনছে তাদের কি ধরনের শাস্তি হতে পারে? আমাদের পেনাল কোডের 411 ধারায় চোরাই মাল নিজের কাছে রাখা দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে সে আইনের আওতায় চলে আসবে এবং তাকে বিচারের আওতায় চলে আসবে।